নাম্বার 7, এবি ডিভিলিয়ার্স। 2008 থেকে 2021 পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। 2008 থেকে 10 সাল পর্যন্ত দিল্লিতে প্রতি মৌসুমে 1 কোটি 30 লাখ রুপি আয় করেন। 2011 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়ে পান 5 কোটি রুপি। 14 বছরের এই যাত্রায় তার মোট আয় দাঁড়িয়েছে 102 কোটি 50 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 144 কোটি 68 লাখ টাকা। নাম্বার 6, সুরেশ রায়না। তাকে বলা হতো মিস্টার আইপিএল। একটা সময় আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটাও তার। সেই সুরেশ রায়না আইপিএল এর প্রথম আসরে বিক্রি হন 2 কোটি 60 লাখ রুপিতে। তাকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। চেন্নাই নিষিদ্ধ হলে 2016 সালে গুজরাট লায়ন্স দলে নেয়। 2010 থেকে 2021 সাল পর্যন্ত সব মিলিয়ে রায়নার আয় 104 কোটি 5 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 146 কোটি 87 লাখ টাকা। নাম্বার 5, সুনীল নারায়ণ। আইপিএল এ সুনীল নারায়ণের পুরো ক্যারিয়ার কেটেছে কলকাতা নাইট রাইডার্সে। 2012 সালে 3 কোটি 50 লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা। সর্বশেষ আসরে তার দাম বেড়ে 12 কোটি রুপিতে পৌঁছায়। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএল এর নিলাম বা খেলোয়াড় ধরে রাখা থেকে নারায়ণ সর্বোচ্চ আয় করেছেন 107 কোটি 20 লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় 151 কোটি 32 লাখ টাকা।